আচ্ছা জি বলেন ভাই মানে আপনার আমি কি প্রথমত যুক্তি মানে দেন? যে ঈশ্বরের কথা বলতেছি, এটা বলতেছি যে মানে মানে সুপ্রিম বা কোনো ডিভাইন লর্ড হইতে পারে, ধরেন ধর্মের বাইরে, মানে এক ঈশ্বর যেটা মানে এক ঈশ্বরের লাইক কথা দিলাতে বলতেছে। ফোন দেয় কে? তো এটা এটা আপনারা মানে বিশ্বাস এটা বিশ্বাস করার কোনো যুক্তি প্রমাণ বা কারণ কোনো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই বিষয়ে রিজন আসতেছি রিজন না। আমাকে দেখান যে এটা বিশ্বাস কেন হ্যাঁ, করব। এখন আমার মনে হয় আপনারা যে ক্লেম গুলো করতেছেন, মানে এগুলো অবশ্যই যৌক্তিক, মানে আপনারা আমরা কোনো মানে ক্লেম করি নাই ভাই, আমরা এখনো কোনো ক্লেম করি নাই। আমরা বলছি যে যে যদি আমি অ্যাটলিস্ট যেটা বলতেছি যে এইরকম কোন সুপার ন্যাচারাল বিইং বিশ্বাস করার মতো কোনো কারণ বা যুক্তি বা রিজন আছে কিনা, প্রথম কথা। সেকেন্ড কথা, যদি এরকম একটা বিইং থাকে যেটা কখনো আপনার সাথে ইন্টারাকশন করে না এবং কখনো আপনার লাইফে কোনো কোনো রকম প্রভাব ফেলতে পারে না, তাহলে সে থাইকা আমার কি যায় আসে? সে যদি থাকে, থাকলেই বা কি, না থাকলেই বা কি, আমার কিছু যায় আসে? বলেন। না, থিওরিটিক্যালি এন্ড এফেক্টিভলি ইট ডাজন্ট এক্সিস্ট। যদি সামথিং হ্যাঁ, যে আপনার যেটা সাথে কোনো ইন্টারাকশন নাই, হ্যাঁ, হুম, ন্যাচারাল ওয়ার্ল্ড এর সাথে, তাহলে ইট ডাজন্ট এক্সিস্ট। মানে এটা এটা এক্সিস্ট করা এবং এক্সিস্ট না করার মধ্যে কোনো পার্থক্য আছে? বলেন।